আমি আজকে চলে আসলাম ফেসবুকের পেআউট সেটআপ কিভাবে করবেন আপনারা। আর আজকে এই ভিডিওটা দেখে আপনারা নিজেরাও করতে পারবেন ফেসবুকের পেআউট সেটআপ, যাদের স্টার সেটআপ আসে এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসে। আজকে এই ভিডিওটা দেখে আপনারা নিজেরাই একা একা করতে পারবেন ঘরে বসে ফেসবুকের পেআউট সেটআপ। তো কীভাবে পেআউট সেটআপ করবেন চলুন মূল ভিডিওতে চলে যাই। তা আমি আশরাফুলের পেআউট সেটআপটা করে দেখাবো, আপনারা ঠিক আমি যেভাবে দেখাবো একইভাবে আপনারা দেখে দেখে কাজটুকু করবেন, ইনশাল্লাহ আপনাদের কাজ নিজেরাই করতে পারবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। চলে আসলাম ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসার পর এই যে এখানে দেখেন 3 লাইন আছে, এই 3 লাইনে টাচ করবেন। যেহেতু আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করব, আমাদের আগে পেআউটটা করতে হবে। তো আমরা চলে গেলাম 3 লাইনে। 3 লাইনে আসার পর নিচের দিকে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে। সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে টাচ করলেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে টাচ করার পর এই যে দেখেন এখানে সেটিং আছে, এই সেটিংয়ে টাচ করেন। সেটিংয়ে টাচ করেন। সেটিংয়ে টাচ করার পরে যে অপশনটা আসবে, আমাদের পরে একটা অপশন আসবে, এই অপশনে যেতে হবে। এখানে আসার পর আমরা একটু স্ক্রল করব, স্ক্রল করব, স্ক্রল করব। এই যে এখানে দেখেন পেআউট, এই পেআউটে টাচ করেন। পেআউটে টাচ করার পর যে অপশন আসবে, এখানে আপনাদের মূল কাজ। এই যে এখানে দেখেন ফিনিশ সেটআপ, এখানে আমাদের সেটআপটা ফিনিশ করতে হবে। তা আমরা ফিনিশ সেটআপে টাচ করলাম। ফিনিশ সেটআপে টাচ করার পর এখানে আপনাদের এনআইডি কার্ডের সাথে যে নামটা আছে এই নামটা দিয়ে দিবেন। এই যে আমি দিয়ে দিলাম, এনআইডি কার্ডে যে আশরাফুলের নামটা আছে ওই নামটা দিয়ে দিব। যেভাবে আছে আপনারা এভাবেই দিবেন। ঠিক আছে, আমি যেভাবে দিলাম আপনারা এভাবে দিয়ে দিবেন। এবং এই যে এখানে নাম দিবেন, তারপরে লাস্ট নাম ইসলাম, এই যে ইসলাম দিয়ে দিলাম, ইসলাম লাস্ট নামটা দিয়ে দিবেন। এই যে লাস্ট নাম দিয়ে দিলাম। এখন আমরা দিব ডেট, জন্ম ডেট। এটা এখানে অটোমেটিক দেওয়া আছে, দিয়ে দিলাম, আমরা অটোমেটিক দিয়ে দিলাম। এখানে দিবেন আপনারা বাংলাদেশ। আপনাদের যদি বাংলাদেশ সিলেক্ট থাকে তাহলে তো সিলেক্ট আছে, আর না হয় বাংলাদেশটা সিলেক্ট করবেন। বাংলাদেশ দিয়ে দিলাম। এখন এই যে দেখেন নেক্সটে টাচ করেন। নেক্সটে টাচ করার পর এখানে আপনাদের আর একটু কাজ আছে, এখানে মূল কাজ। এই যে এখানে দেখেন বাংলাদেশ অটোমেটিক দেওয়া আছে, বাংলাদেশটা এখানে দেওয়া আছে। এখন আমি নিচে বক্সে এই যে এখানে বিজনেস টাইপ, এখানে মূল কাজ। এখানে দিবেন আপনারা ইন্ডিভিজুয়াল। এই যে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করবেন। এই যে আমি এখানে ইন্ডিভিজুয়ালটা দিয়ে দিলাম, ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম। ইন্ডিভিজুয়ালটা দেওয়ার পর এই যে দেখেন পরে অপশনটা নেক্সট, নেক্সটে টাচ করবেন। নেক্সটে টাচ করার পরে যে আরেকটা ওয়েবসাইট আসবে, ওই ওয়েবসাইটটা কমপ্লিট করতে হবে। এখানে আশরাফুল নাম দেওয়া আছে। এই যে দেখেন এখানে আশরাফুল, এখানে লাস্ট নাম ইসলাম, মিডল নাম লাগবে না, কোনো সমস্যা নাই। এখানে জন্ম ডেট সবই ঠিক আছে। একটু উপরের দিকে উঠান, এখানে আপনাদের প্রাইমারি অ্যাড্রেসটা দিতে হবে। তা আমি প্রাইমারি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এই যে এখানে আমি প্রাইমারি অ্যাড্রেসটা আমরা দিয়ে দিলাম, আপনারা এভাবেই দিবেন। এই যে এখানে সিটি, তো সিটি আপনাদের যে শহরের নাম দিবেন। আমি শহরের নাম দিয়ে দিচ্ছি। তারপরে দিবেন আপনারা স্টেট, প্রভিন্স। আপনাদের ঢাকা ডিভিশন দিচ্ছি, আমি ঢাকা ডিভিশন দিচ্ছি, যেহেতু আমাদের ঢাকা ডিভিশন, আমরা ঢাকা ডিভিশন দিয়ে দিলাম। এই যে ঢাকা ডিভিশনটা আমি দিয়ে দিলাম, ডিভিশনে টাচ করলাম। এই যে নিয়ে নিল। তারপর আপনারা এখানে দেখেন পোস্টাল জিপ, পোস্টাল কোড। এখানে আপনাদের পোস্টাল কোডটা দিবেন। এখানে ফোন নাম্বার দিবেন, এখানে ফোন নাম্বার দিবেন, এখানে ইমেল দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি এক এক করে, আপনারা দেখেন। পোস্ট কোডটা দিয়ে দিলাম, আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এখন ইমেলটাও দিয়ে দিলাম। এখন এখানে দিতে হবে টিন সার্টিফিকেট, আইডেন্টিফিকেশন নাম্বার, টিন। এখানে টিন নাম্বারটা দিয়ে দিবেন আপনারা। এই যে আমি এখানে টিন নাম্বারটা দিয়ে দিচ্ছি, টিন নাম্বারটা দিয়ে দিলাম। এখানে আর কোনো কাজ নাই। নিচে দেখেন ছোট্ট করে একটা ঘর আছে, এই যে এই ঘরটাতে নেক্সটে টাচ করলাম। এখন যে ওয়েবসাইটটা আসবে, এখানে আপনারা
যেহেতু আমরা নিজে নিজে করছি সেই জন্য আমরা ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমরা ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাচ করব। এখানে টাচ করার পর আপনাদেরকে নিয়ে আসবে, এখানে আপনাদের দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তা আমরা এখানে সুইফট কোডটা দিব, এই ঘরে আমরা সুইফট কোড দিব। এই যে দেখেন সুইফট কোড, এখানে দেবো আমরা সুইফট কোড, এখানে দেবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আবার এখানে কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়ে দিব, সেম ব্যাঙ্ক অ্যাকাউন্টটাই আমরা আবার দিয়ে দিব। আমি সুইফট কোডটা দিয়ে দিচ্ছি, সুইফট কোড দেওয়া কমপ্লিট। এখন আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিব, সেম ব্যাঙ্ক অ্যাকাউন্টটাই আমি আবার এখানে দিয়ে দিব, কপি করলাম, এই যে কনফার্মে আমি সেম ব্যাঙ্ক অ্যাকাউন্টটাই দিয়ে দিব, পেস্ট করে দিলাম। এখন যে অপশনটা আছে এই যে আপনারা ঠিক লিঙ্ক পে আউট মেথডে টাচ করবেন। লিঙ্ক পে আউট মেথডে টাচ করার পর আপনাদের যে অপশনে নিয়ে আসবে, একটু লোডিং করছে, আচ্ছা আশা করছে, এই যে ট্যাক্স ইনপুটে টাচ করবেন। এখানে এই অপশনটা আসার পরে ট্যাক্স ইনপুটে টাচ করবেন। ট্যাক্স ইনপুটে টাচ করার পর আপনাদের ফেসবুকটারে একটু লগ ইন করতে হবে। আমি কন্টিনিউতে টাচ করলাম, এই যে কন্টিনিউতে টাচ করলাম, কন্টিনিউতে আমি টাচ করে দিলাম। কন্টিনিউ টাচ করার পর আবার কন্টিনিউ দিব, আবার কন্টিনিউ দিয়ে দিলাম। একটু অপেক্ষা করেন, অটোমেটিক আইডিটা লগ ইন হবে। হ্যাঁ, লগ ইন হয়ে গেছে। এখানে দেখেন আপনারা এই যে নোতে সিলেক্ট করবেন, নো, আমি নোতে সিলেক্ট করলাম। আবার নিচের দিকে দেখেন নো আছে, এখানে নোতে সিলেক্ট করতে হবে, তো আমি নিচে নোতে সিলেক্ট করলাম। এই এখন দেখেন নেক্সটে টাচ করলাম। নেক্সটে টাচ করার পর এই যে এখানে দেখেন একটা ঘর আছে সিলেক্ট অন, সিলেক্ট অনে আপনাদের বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তো আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। নিচের দিকে স্ক্রল করলে বাংলাদেশ দেখতে পাবেন, এই যে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এখানে আমি আবার নেক্সটে যাব, এই যে আমি নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে আবার একটা ওয়েবসাইট আসবে, এখানে দেখেন সব কিছু আমার যেগুলো দিলাম ডকুমেন্ট এগুলো আছে। এখন এই যে অ্যাড্রেস লাইন টু অপশনাল, এটা আমরা সিলেক্ট করতে ঠিক করতে হবে। এখন এখানে আমরা আমাদের ঠিকানাগুলো আবার দিয়ে দিব। এখানে দিব আমরা থানার নাম, থানা ডট, যেহেতু আমাদের কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জ দিয়ে দিলাম, এবং আবার ডট দিলাম। তারপরে দিব জেলা, লিখব জেলা, লেখার পর আবার ডট দিব, তারপর লিখব জেলা কিশোরগঞ্জ। এখন আমার এখানে কিশোরগঞ্জ দেওয়া কমপ্লিট। এখন আমি নেক্সটে টাচ করব, এই যে নেক্সটে আবার টাচ করব। নেক্সটে টাচ করার পর আবার নেক্সটে দিয়ে দিলাম। এখন এখানে হচ্ছে আর একটু মূল কাজ, দেখেন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এটা বুঝতে হবে। আমরা যদি ফেসবুককে আমাদের আর্নিংয়ের ভাগ দিতে চাই, 100% দিবেন, 100% ফেসবুক রেখে দিবে। সার্ভিস অল দিলে তাদের যে যতটুকু দেওয়া রাখার ওইটা রেখে দিবে। এই জন্য আমি কী করবো, 0% দেবো। 0%টা দিলে ফেসবুক আমাদের কাছ থেকে টাকা পয়সা কাটবে না। আমরা যা আর্নিং করবো সম্পূর্ণ আর্নিং আমরা নিজেরাই পাবো। এই জন্য আমরা 0% দিয়ে দিব। 0% দেওয়ার পরে এই যে দেখেন নেক্সটে টাচ করব, নেক্সটে টাচ করলাম। এখানে কান্ট্রি দিয়ে দিবেন, এই যে কান্ট্রি আমার বাংলাদেশ, আমি বাংলাদেশ দিয়ে দিলাম। আপনাদের যে কান্ট্রি থেকে থাকেন ওই কান্ট্রি সিলেক্ট করে দিবেন। এই যে আমি বাংলাদেশ দিয়ে দিলাম। এখন আবার এই যে নেক্সটে টাচ করব। নেক্সটে টাচ করার পর এই যে নিচের দিকে আসেন, এখানে ছোট্ট একটা ঘর আছে, এই যে ছোট্ট একটা ঘর আছে, এখানে টাচ করে এই ঘরে একটা টিক মার উড়াই দিবেন। টিক মারটা উড়ালাম। এখন এখানে দেখেন লেখা আছে সিগনেচার টাইপ ইওর ফুল নাম, মানে আপনার এখানে সিগনেচার করতে হবে। তো আপনি পেওয়ার্ডে যে শুরুতে যে নামটা দিয়েছিলেন এনআইডি কার্ডের নামটা, ঠিক সেই নামটা আমি এখানে দিয়ে দিব। আমি ওর নামটা দিয়ে দিচ্ছি, এই যে সিগনেচার আমি দিয়ে দিচ্ছি। এখন আমি নেক্সটে টাচ করব। নেক্সটে টাচ করলাম। নেক্সটে টাচ করার পর মোটামুটি কাজ কমপ্লিট। এই যে দেখেন সম্পূর্ণ কাজে এখন কমপ্লিট। W8BN মানে আমার ওয়েবসাইটটা কমপ্লিট হয়েছে। এখন আপনারা এখানে যাচাই করতে পারেন, যদি কোথাও ভুল থাকে আপনারা আবার ব্যাগে যেয়ে এখানে সংশোধন করতে পারবেন। কিন্তু এগুলো একটু চেক দিবেন, আপনি যে ডকুমেন্ট দিয়েছেন সব কিছু ঠিক আছে কি না। এই যে আমি স্ক্রল করে দেখলাম সবই আমার ঠিক আছে। আপনারা দেখে তারপরে সাবমিট করবেন। এখন আমার যেহেতু সব ঠিক আছে আমি সাবমিট করে দিলাম। এই যে এখানে দেখেন সাবমিট ফর্ম, এই সাবমিট ফর্মে আমি টাচ করলাম।
সাবমিট ফর্মে টাচ করার পর একটু লোডিং করবে, একটু আপনারা লোডিংয়ের অপেক্ষায় থাকবেন যেহেতু নেটের বিষয়। দেখি কাজ ফিনিশিং, এখন শুধু আমরা ডান দেব। এর ইউর ট্যাক্স ইনপুট চলে আসছে, এই যে আমাদের পে আউট কমপ্লিট। এখন দেখেন এই যে এখানে আপনারা দেখেন এখানে কি লেখা আছে, এই যে আমি একটু পড়ে শোনাচ্ছি আপনারা দেখেন, ইউর আর্নিংস এর অন হোল্ড, মানে আমরা যে পেওয়ারটা কমপ্লিট করলাম এটা যাচাই বাছাই করার জন্য আমাদের আগে যে আর্নিংগুলো আছে এটা এখন হোল্ড করে রাখছে। যদি আমাদের আর্নিংটা ওঠানোর মতো হতো এখন ওঠাইতে পারবো না, কারণ আমাদের যে ডকুমেন্টগুলো দিছি এটা যদি ওরা যাচাই বাছাই করবে, যদি দেখে সব ঠিক আছে তাহলে আপনাকে আর্নিংটা আপনার ব্যাংকে দিয়ে দিবে। এই জন্য এই হোল্ড করে রাখছে। এখন হোল্ডে দেখেন পে আউট মেথড ফর ইউর পে আউট অ্যাকাউন্ট আশরাফুল ইসলাম ওয়াজ আপডেট টু প্রোডাক্ট ইউর অ্যাকাউন্ট, ইউর আর্নিংস আর অন হোল্ড আনটিল মার্চ 23, 2026, মানে আমাদেরকে 23 তারিখ দিবে। তার মানে আজকে হচ্ছে 18 তারিখ, 23 তারিখ দিবে। 5 দিন পরে অটোমেটিক এই মেসেজটা চলে যাবে, আপনাদের আর্নিংগুলো যোগ হয়ে যাবে। এটা নিয়ে কোনো টেনশন নাই। আর এই মেসেজটা অনেকেই আসার পরে অনেকে টেনশন করে, এটা অনেকে বুঝে না, তাই ফিনিশিং আমি বুঝিয়ে দিলাম। আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের সবারই উপকারে আসবে। আর আমিও আশা করব যে এই ভিডিওটা যদি উপকারে আসে অবশ্যই ভিডিওটা দেখে কাজটুকু কমপ্লিট করে শেয়ার এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।